আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো আমরা এর আগের ভিডিওতে দেখাইছি আরবি 29 হরফ কিভাবে শিখবেন এবং 8 ভাগের তরতিবে সহজে কিভাবে শিখবেন। তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে আরবি এই 29টা হরফের মধ্যে এমন কিছু হরফ আছে যার একটির নাম বললে অপরটি বোঝার সম্ভাবনা থাকে। এইরূপ হরফ 3 জোড়ায় 6টি। আমি এখন সেই 3 জোড়ায় 6টি হরফের নামের পার্থক্যটা আপনাদের সামনে ভালোভাবে বুঝিয়ে দেব। লক্ষ্য করুন, এই যে আরবি 29টা হরফ, এর মধ্যে এই প্রথম জোড়ায় 2টি, দ্বিতীয় জোড়ায় 2টি, তৃতীয় জোড়ায় 2টি। প্রথম জোড়ায় এটা হলো হা, এটা হলো হা। দ্বিতীয় জোড়ায় এটা হলো কফ, এটা হলো কাফ। তৃতীয় জোড়ায় এটা হলো ত, আর এটা হচ্ছে তা। এই আরবি 29টা হরফের মধ্যে এই হলো প্রথম জোড়ার একটি হা, এই হলো প্রথম জোড়ার একটি হা, এই হলো দ্বিতীয় জোড়ার একটি কফ, এই হলো দ্বিতীয় জোড়ার একটি কাফ, এই হলো 3 নম্বর জোড়া, তৃতীয় জোড়ার একটি ত, আর এই হলো তৃতীয় জোড়ার একটি তা। এই 6টি হরফ কিভাবে আমরা পড়ব? যখন আমাদের আরবি 29টা হরফ পড়া ক্লিয়ার হয়ে গেল, সহি শুদ্ধভাবে আমাদের মুখস্থ হয়ে গেল, আয়ত্ত হয়ে গেল, এরপরে আমরা এই 6টি হরফকে আলাদাভাবে লিখব। লিখে এরপর আমরা মুখস্থ করব। কিভাবে? প্রথম আমরা হা এটা পড়ব এইভাবে, যে গোল হা। এখানে আমরা গোল শব্দের উচ্চারণ করব, তাইলে আমাদের বুঝতে সহজ হবে। গোল হা। মাথা বাঁকা হা, এটা একটু মাথা বাঁকা আছে, এই জন্য এটার নামকরণ করা হয়েছে মাথা বাঁকা। এটা গোল, এই জন্য নামকরণ করা হয়েছে গোল। তো আমরা যদি এইভাবে পড়ি তাহলে আমাদের পড়াটা তাড়াতাড়ি জপ্ত হবে, আয়ত্ত হবে, মুখস্থ হবে, মনে থাকবে। কিভাবে? গোল হা, মাথা বাঁকা হা। আর দ্বিতীয় জোড়া যখন পড়ব তখন এইভাবে পড়ব, 2 নুক্তাওয়ালা কফ, পেঁচওয়ালা কাফ। এটা যেহেতু 2 নুক্তা, এই জন্য এটার নামকরণ করা হয়েছে নুক্তাওয়ালা, 2 নুক্তাওয়ালা। এই জন্য আমরা এইভাবেই পড়ব। আর এটা যেহেতু প্যাচওয়ালা, মাঝখানে একটা প্যাচ আছে, এই জন্য আমরা এটার নামকরণ করা হয়েছে প্যাচওয়ালা। তো আমরা যখন পড়ব এইভাবেই পড়ব, 2 নুক্তাওয়ালা কফ, প্যাচওয়ালা কাফ। আবার যখন তৃতীয় জোড়া আমরা পড়ব তখন আমরা এইভাবে পড়ব, যে নুক্তা ছাড়া ত, নুক্তাওয়ালা তা। এখানে 2 নুক্তা যদিও আছে, কিন্তু এটার সাথে নুক্তা ছাড়া আছে, এই জন্য প্রথমটাকে আমরা নুক্তা ছাড়া নামকরণ করা হয়েছে, আর দ্বিতীয়টা হচ্ছে নুক্তাওয়ালা নামকরণ করা হয়েছে। এই জন্য আমরা যখন এটা পড়ব 3 নম্বর জোড়া, তখন আমরা পড়ব নুক্তা ছাড়া ত আর নুক্তাওয়ালা তা। যদি আমরা এভাবে পড়তে পারি তাহলে এই 6টা হরফের নামের পার্থক্য আমরা ভালোভাবে বুঝতে পারবো এবং সহজেই আমাদের এটা মুখস্থ হবে। ইনশাল্লাহ আমরা এভাবে পড়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আমরা এই 29টা হরফ শেখার পরে আমরা এই 29টা হরফের মধ্যে 6টি হরফের নামের পার্থক্য ভালোভাবে বুঝলাম। এখন আপনাদেরকে শিখতে হবে এবং জানতে হবে যে এই 29টি হরফ দিয়েই তো আরবি লিখিত, আরবি আয়াত লিখিত। তো এই 29টি হরফ দিয়ে যখন কোনো আয়াত লিখব, কোরআন শরীফ পড়ব, তখন এই 29টি হরফ এর মধ্যে আয়াতের শুরুতে কিভাবে হরফটি আসবে, এবং আয়াতের মাঝখানে হরফটি কিভাবে আসবে, এবং আয়াতের শেষে এই আরবি 29টি হরফটি কিভাবে আসবে, আমরা এখন আপনাদেরকে সেগুলো দেখাবো। হ্যাঁ বন্ধুরা, এবার আপনারা ভালোভাবে লক্ষ্য করি যে এই যে আমাদের আরবি 29টা হরফ দিয়ে যখন আমরা আয়াত লিখব, তখন আয়াত লিখতে গেলে যদি বা হরফ আসে তাহলে প্রথম এই বাটা আসবে, এরকম আসবে বা। যদি বা মাঝখানে আসে এরকম আসবে, বা শেষে আসে এরকম আসবে। এইভাবে তা যদি প্রথমে আসে আয়াতের শুরুতে এরকম আসবে, যদি মাঝখানে আসে এরকম আসবে, যদি শেষে আসে এরকম আসবে। এইভাবেই গোটা আরবি 29টা হরফ এইভাবে লিখিত হবে, আয়াতের শুরুতে, মাঝখানে এবং শেষে। যদি এই ভিডিওটা ফলো করেন, ভালোভাবে দেখেন,
দেখে আপনারা বুঝে নেবেন যে কোন হরফটা মাঝখানে আসলে কীরকম আসবে, শেষে আসলে কীরকম আসবে এবং প্রথমে আসলে কীরকম আসবে। এটা আপনারা ফলো করে ভিডিওটা ভালো করে দেখে আপনারা এটা লক্ষ্য করে নেবেন। আমি প্রথম বা এবং তা আপনাদের সামনে দেখিয়ে দিলাম, আর বাকিটা আপনারা বুঝে নেবেন। এখানে আছে হলো বা, তা, সা, নুন, ইয়া, জিম, হা, খ, সিন, শিন, সোয়াদ, দোয়াত। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টি হরফ। তো 29টা হরফ থেকে যদি 12টা হরফ চলে যায় তাহলে থাকে আরও 17টা হরফ, তাই না? থাকে আরও কয়টা? 17টা হরফ। আমি আপনাদেরকে বাকিটা দেখাচ্ছি বন্ধুরা। তো আবার লক্ষ্য করি আমরা যে পূর্বে 12টি অক্ষর দেখানো হয়েছিল, এখন আমরা দেখাচ্ছি বাকি হরফগুলো। এখানে আছে ত, যদি আয়াতের শুরুতে ত আসে তা এরকম আসবে, মাঝখানে আসলে এরকম আসবে, শেষে আসলে এরকম আসবে। অনুরূপভাবে জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, হা। তো যখন আমরা কোরআন শরীফ তেলাওয়াত করব, যদি কোনো হরফ চিনতে আমাদের অসুবিধা হয় তাহলে আমরা ভিডিওটি দেখব, দেখে আমরা চিনে নিব। সাপোজ আপনার ফা আপনি বুঝতে পারতেছেন না যে মাঝখানে আসছে, এখন এটা কি হবে, আপনি ভিডিও দেখলেন, ভিডিওতে প্রথম হরফটি আছে, তখন আপনি বুঝে নিলেন যেটা ফা হবে। এইরূপভাবে প্রত্যেকটি হরফ আপনারা চিনতে পারবেন। যখনই আপনাদের কোনো হরফ চিনতে অসুবিধা হয় তখনই ভিডিওটি দেখবেন, দেখে এই হরফগুলো চিনে নেবেন। তো বন্ধুরা, পূর্বে 12টি হরফ দেখানো হয়েছিল, এখানে আছে 10টি হরফ। 1 2 3 4 5 6 7 8 9 10, 12 আর 10 22, আরও থাকে 7টি হরফ। তো এই 7টি হরফ কি হবে, মুরাক্কাব হবে না, অর্থাৎ মেলবে না। ওই 7টি হরফ কিভাবে আসবে কোরআন শরীফে লেখার সময় আপনাদের এখন আমরা সেটা দেখাচ্ছি। তো বন্ধুরা, ইতিপূর্বে আমাদের দেখানো হয়েছে আরবি 29টি হরফের মধ্যে 22টি হরফ প্রথম, মাঝখানে এবং শেষে, আয়াতের শেষে কিভাবে আসবে সেগুলো। তো বন্ধুরা, এবার লক্ষ্য করুন, এই আরবি 29টি হরফের মধ্যে এই যে 7টি হরফ, এই 7টি হরফের মধ্যে হামজা বাদ দিয়ে এই 6টি হরফ, 1 2 3 4 5 6, এই 6টি হরফ আয়াতের শেষে মিলবে। কোনো মুরাক্কাব অর্থাৎ আয়াত যদি কোনো হরফ মিলাতে চাই তাহলে ওই আয়াতের শেষে আসবে। অর্থাৎ এই আলিফ যদি মুরাক্কাব হয় অর্থাৎ আরবি হরফের সাথে মিলে, তাহলে আলিফটা শেষে আসবে, অর্থাৎ ডান পাশে হরফের সাথে মিলবে। যেমন এই বা, আলিফটা শেষে মিলছে। এমনিভাবে দাল, এই দাল শেষে মিলবে। ইয়া প্রথম আসছে, এরপরে দাল, অর্থাৎ দালের ডান পাশে হরফের সাথে দালটা মিলবে। এমনিভাবে জাল, র, ঝা, ওয়াও, যদি আরবি হরফ মিলানো যায়, মিলাইতে চাই, তাহলে হরফের শেষে আসবে, অর্থাৎ এই হরফগুলো অন্য হরফের বামে আসবে, এই হরফের ডানে অন্য হরফ আসবে। আমরা বুঝতে পারছি সবাই ইনশাল্লাহ? এমনিভাবে এই হামজাটা কখনোই কোনো হরফের সাথে মেলবে না, ডানেও মেলবে না, বামেও মেলবে না। এই হরফটি এককভাবে আসবে। যদি আমি একটা আয়াত লিখি, যদি হামজার প্রয়োজন হয়, দেখবেন ওই হামজাটা কোনো সাথে কারোর সাথে মিলে নাই, ডানেও মেলে নাই, বামেও মেলে নাই। এই জন্য বন্ধুরা, এই জিনিসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনারা ভিডিও দেখে এগুলা বুঝে নেবেন, তাহলে পড়তে সহজ হবে। এবং আরবি 29টি হরফের মধ্যে কি বিষয়টি রয়েছে আমরা সেগুলো ভালোভাবে উপলব্ধি করতে পারবো। তো ঠিক আছে বন্ধুরা, আজ এ পর্যন্তই রইল। আপনাদের সাথে বাকি ভিডিওতে, সামনের ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।